ঈশ্বরের কাছে বেশি প্রার্থনা হয় হাসপাতালে, মন্দিরে তত নয়। কারণ হাসপাতালে মানুষ অসহায়, সেখানে অহংকার ভেঙে যায়, আমি পারি ভাবটা চুপ করে বসে। মন্দিরে গিয়ে আমরা অনেক সময় অভ্যাস পালন করি, আর হাসপাতালে গিয়ে হৃদয় থেকে ভগবানকে ডাকি। সুস্থ থাকলে মানুষ নিজেকে কর্তা ভাবে, অসুস্থ হলে বুঝতে পারে সবই ঈশ্বরের নিয়ন্ত্রিত। আসলে ঈশ্বর মন্দিরে কম নন, হাসপাতালেও বেশি নন। ঈশ্বর সর্বত্র সমানভাবে বিরাজমান। পার্থক্যটা মানুষের অবস্থানে। যখন মানুষ নিজেকে কেন্দ্র থেকে সরিয়ে দেয়, তখন ঈশ্বর তার জীবনের কেন্দ্রে আসেন। দুঃখ ও সংকট সেই সুযোগ তৈরি করে দেয়। এই সত্যের ইঙ্গিত আমরা ভগবদ্গীতার 2:15 শ্লোকে পাই। সেখানে বলা হয়েছে, যে ব্যক্তি সুখ দুঃখে সমান, আসক্তিহীন ও অহংকার মুক্ত, সেইই প্রকৃত জ্ঞানী। কিন্তু বাস্তব জীবনে মানুষ সাধারণত দুঃখের মধ্য দিয়েই এই সমতা ও আত্মসমর্পণের শিক্ষা লাভ করে। হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। জয় সনাতন ধর্ম।